नमस्कार बंधुरा आमी प्रांतिका नतून एक ब्लगे सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटा आमी शुरू करছি। আজকে চললাম বাপের বাড়িতে। ষষ্ঠীর পরে যে খাওয়া দাওয়া থাকে সেগুলোই আজকে, তো তার জন্য চললাম বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে বাদবাকিটা দেখাবো, তো সাথে থাকুন। খাওয়া দাওয়া চলছে, বাবা বোন বোনের জামাই ছেলে ওদের খাওয়া হয়েছে, আমার ছেলে সবার খাওয়া দাওয়া হয়েছে। এখন আমার হাজবেন্ড আর মা বসেছে। এখানে মেনুতে রয়েছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আর কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে মাছের তেল, ইলিশ মাছের তেল। আর চলুন কিচেনে দেখাই কী কী মেনু আছে সেটা একবার দেখাই। এখানে দুই রকম চালের ভাত হয়েছে। এটা হলো বাসমতি, এটা বাসমতি চাল। আর এখানে হচ্ছে মিনিকেট, কারণ আমার বাসমতি চাল ভালো লাগে না, আমার হাজব্যান্ড ভালোবাসে না। আর এখানে রয়েছে মাটন কষা। আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ আজকে বলেছে ঝোল টোল কোনো কিছু না, তাই বৌদি এখানে ইলিশ মাছ ভাজা করছে। আর সব ওখানে রয়েছে, খুব সিম্পল মেনু, টেস্টি মেনু। আর ডাল তো আপনাদের দেখালাম, শুনি টুনুন দিত। এখানে আছে ধনিয়া কাতলা। ধনিয়া কাতলাটা মানে একটা গরম গরম টিফিন বাটির মতো করা হয়েছে। এখন পিসগুলো বোঝা যাচ্ছে না, তুলে তুলে রাখলাম। কি খেয়েছেন? এখানে রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড় নেই। চলে এলাম বাড়িতে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, মানে সবারই খাওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু লিওকে খাইয়ে দাইয়ে পরে এলাম, আমার ছেলে বাড়িতে গেল খাওয়া দাওয়া করে, তারপর লিওকে খাইয়ে দাইয়ে আমরা এলাম। আর এখন আমি বোন বৌদি সবাই একসাথে বসেছি। তো কী কী দিয়ে খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বসে পড়লাম খেতে। এখানে বসেছে বোন আর বৌদি, আর এখানে বসেছি আমরা। আর সমস্ত রকম মানে খাওয়া দাওয়ার সব নিয়ে বসেছি, সব রকম গামলা নিয়ে বসেছি আর কি, সব খাবো। আর এখানে নিয়ে নিলাম সবার প্রথমে ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের তেল, যেটা দিয়ে প্রথমে খাওয়াটা শুরু করব। ইলিশ মাছের তেল দিয়ে একটা আলাদাই স্বাদ। মানে ইলিশ মাছের ভাপাই বলুন, ইলিশ মাছ সর্ষে ইলিশই বলুন বা বেগুন ইলিশ, যাই হোক, তবে এই খাওয়াটা আলাদা। ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। খুব সেই স্বাদ। লঙ্কাগুলো তো খুব একটা ঝাল নেই। নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথাটা আমি নিলাম না, সব মাছের মাথা এটার মধ্যে। মাছের মাথা নিলাম না, এমনি নিলাম মুগ ডাল। না বাবা, ঘরে গিয়ে শো, ভালোভাবে কথা বললেও কথা শোনে না। এই তো চলে যাচ্ছে। এবার নিয়ে নিলাম ধনিয়া কাতলা। ধনিয়া কাতলাটা এবার টেস্ট করে দেখব যে ধনিয়া কাতলাটা কেমন রান্না হয়েছে। কি দিয়ে খেয়েছো? খাসির মাংস, একটা ডাল আর ইলিশ মাছ ভাজা। বাহ! আর কাতলা মাছ খাওনি? কাতলা মাছ ডাল খেতে খেতে বাবার কাছ থেকে একটু নিয়েছিলাম, ভালো লেগেছে। হ্যাঁ। এবার নিয়ে নিলাম মাটন মেটে, তারপরে এটাকে কি বলে? নাল্লি না, এটা হারমোনিয়াম। এটা হারমোনিয়াম, সারেগামা বাজাতে হবে। এই পিস নিয়ে নিলাম। আর এই যে এক গামলা মাংস আমার বোন খাবে। এই দেখুন, এক গামলা মাংস নিয়ে বসেছে বোন আর বৌদি, মাঝখানে রেখেছে। এক গামলা মাটন ওরা খাবে। আর এই যে দুটায় তাকিয়ে তাকিয়ে দেখছে, এক গামলা মটন এরা খাচ্ছে। কি বলবো এদের, বলুন কত ধরে এদের পেটে। এবার মটন দিয়ে টেস্ট করে দেখি। মটন দিয়ে টেস্ট করে দেখি।
সেই স্বাদ, দুটো শসা দেন। মাটনের সাথে শসা, বৌদি সব শসাগুলো স্লাইস করে রেখেছে, দেখি শসাটা স্লাইস করে নি, এই শসাটা নিলাম মাটনের সাথে। বৌদি একটা খাচ্ছে বাম্বু হাতে, আর আমার একটা বাম্বু হাতে। খিতা আমার সুগার কমে যাবে এটা খেলে। মাটন টাটন খাওয়া হয়ে গেছে, এখন এত বাম্বু শসা শসা খাচ্ছি। রান্নাগুলো প্রতিটা রান্না ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। সবশেষে চলে এলো চাটনি, পাঁপড়, ব্যাট পাঁপড় আর চাটনি, আর এই বাম্বুটা অর্ধেক আছে। এই সব তো খেয়েছিস, কি কোনটা ভালো লেগেছে? ও সুপার সুপার খাওয়া। বৌদি তোমার কোনটা ভালো লেগেছে? না সব রান্না ভালো হয়েছে, প্রতিটা রান্নাই ভালো হয়েছে, কিন্তু খেয়ে একটা তৃপ্তি পাওয়ার ব্যাপার আছে। না না খেয়ে তৃপ্তির একটা ব্যাপার আছে। আমি তো ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর মাছের তেল, আর কিছু লাগে না। তবে কি এতগুলো আইটেম হলে না, মানে কোনোটা খেয়ে টেস্ট পাই না, খাওয়া যায় না। মনে হয় যেন একটা পদ বা দুটো পদ যদি হয় তাহলে মনে হয় খেয়ে তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, ওদের সব খাওয়া হয়ে গেছে, চাটনি পাঁপড় রাক্ষসীদের। আর আমি এখন চাটনি আর পাঁপড় নিয়ে বসেছি। চাটনি দিয়ে ব্যাট পাঁপড় খাওয়া দাওয়ার পর্ব মিটলো। এখন যাবো এখন মানে আইসক্রিম খাবো। তো অবশ্যই হাতটা ধুয়ে ঘরে যাব, ঘরে গিয়ে পরে আইসক্রিমটা খাবো।